রাজশাহী বিভাগ যেহেতু আমের জন্য বিখ্যাত, তাই আমটা আমাদের বেশি খাওয়া পড়ে। একদম আমের শেষ সিজনে, শেষ মুহূর্তে আমের টক রান্না করলাম। এবছর রান্নাই করা হয় নাই, তারপরে রান্না করলাম। আর বাজারে এখন দেখা যায় যে ভিতরে একটু হলুদ, ও ভিতরে কাঁচা কিন্তু ওপরটা একদম হলুদ এক রকমের আম। এটা যে কি আম এখনো আমি জানতে পারি নাই, বাট এখন লাস্ট টাইমে গোরমতি আর কাটিমন আমই আছে। এখনো শেষ মুহূর্তে আর কি কি আম আছে আমার জানা নেই। মানে সময়ের সাথে সাথে বছর জুড়ে এখন আম পাওয়া যায়। আর সেই সাথে একটু আমের টকটা রান্না করে ফেললাম। আমি আমগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর সরিষার তেল দিলাম, সাথে গোটা সরিষা ফোড়ন দিলাম, রসুন কুচি দিলাম আর শুকনা মরিচ দিলাম। এর পরপরই আমি আমগুলো ঢেলে দিলাম, সুন্দর মতো কষিয়ে নিলাম, সাথে একটু লবণ দিব, একটু হলুদ আর সাথে একটু চিনি দিব। যেহেতু টকটকি রাখবো, চিনিটা অত বেশি দিব না, আর আমাদের পরিবারে চিনিটা একটু কমই খাওয়া পড়ে। আর আমটা আমি কেটেছিলাম পাকা খাওয়ার জন্যই, কিন্তু দেখি যে কাটার পরে দেখা যায় যে সেটা কাঁচাই রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তখন আর কি করব, তখন আমি সেটা কেটে ফেলি, রেখে দেই, 2 দিন আগে রেখে দিই। তো ধুয়ে কেটে ধুয়ে সুন্দর মতো প্রসেস করাই ছিল, আর সাথে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অল্প পরিমাণে দিলাম যাতে টকটক লাগে আর ঝাল ঝাল লাগে। আর রান্নাটা এত বেশি মজা, আর একদমই কম মশলায়, কোনো রকম অন্য কোনো মশলাও আমি তেমন কিছুই দেই নাই। কম মশলায় টকটা যে এত বেশি টেস্টি হয়, এটা অন্যান্য অঞ্চলের মানুষ কিভাবে খায় জানি না। আর আমাদের রাজশাহী বিভাগে তো আমটা পাওয়া খুবই সহজ হয়। কাঁচা আম বলেন, পাকা আম বলেন, আমের সিজন আসলে শুধু আম দিয়েই ভাত খাওয়া, আম দিয়েই মানে এমন অবস্থা হয়ে পড়ে। 3 বেলা আম খাইতে খাইতে জীবন শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও না, আমের প্রতি কোনো অনীহা কাটে না, আম একটা প্রিয় খাবার হয়ে যায়। আর আমটা আমি সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা অল্প পরিমাণ, যেহেতু টক রান্না করব সেহেতু একটু তো পানি দিতেই হবে, কিন্তু যাতে কষানোর মাধ্যমেই আমগুলো সিদ্ধ হয়ে যায়, আর যাতে পানি দেওয়ার পরে শুধু ঝোলটা গাঢ় হয় এরকম। আর এর মধ্যে আমি সিরকা টিরকা কিছুই দিব না, যেহেতু আমি রাখবো না, খেয়ে ফেলবো 2 দিনেই, এই জন্য। আর আচার দিলে সেটা তো আলাদা ব্যাপার হয়ে যায়, আচারে একটু পরিমাণও পানি দেওয়া যাবে না, পানি দিলে আচার নষ্ট হয়ে যায়। আর একটু পর পর আমি ঢাকনা উঠা এগুলো নেড়ে দিচ্ছিলাম। আর ছোটবেলায় যখন আম কুড়াতাম, আম ফাটা আম থেকে শুরু করে সকালবেলা ভোরবেলা গিয়ে আগে আম কুড়ায় আনতাম, আম কুড়ায় এনে সেটার হয়তো খিচুড়ির মধ্যে দিয়ে খেতাম, আর নয়তো টক রান্না হতো, নয়তো আচার হতো, কয়েকদিনের দিয়ে গোছায় গোছায় আচার দিতাম। এত বেশি মজা হতো আসলে। ছোটবেলার আনন্দগুলো আর বড়বেলার আনন্দের মধ্যে অনেক ফারাক। এখন দোকান থেকে কিনে নিয়ে আসি, বাজার থেকে আম কিনে নিয়ে আসার কি মজা আছে বলেন? আম কুড়িয়ে খাওয়ার, আম চুরি করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। এর সাথে আমি একটু জিরা গুঁড়া দিলাম আর একটু ধনিয়া গুঁড়া নামানোর আগে দিলাম। দেখেন কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে আমগুলো, একদম খুবই টেস্টি। আমার ছেলে মেয়ে তো খেয়ে জাস্ট ফিদা হয়ে গেছে, বলে আম্মু তুমি এত টেস্টি বানাইছো। বাসার সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। আর আমগুলোর মধ্যে একটু আঁশ নাই, কিচ্ছু নাই, মনে হচ্ছে পেঁপে খাচ্ছি না আম খাচ্ছি, কিছুই বুঝতে পারলাম না। তবে টেক্সচারটা খুবই দারুণ হয়েছে, আর টেস্টটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে, দেখলেই লোভনীয় মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, ছোটবেলায় জানেন না আম চুরি করে খাওয়ার যে কি মজা। আম গাছে ছিল অনেক আম, কিন্তু তারপরে আরেকজনের গাছের আম খাওয়ার মধ্যে মজাই আলাদা। স্কুলে যখন যাইতাম পেরে পেরে খাইতাম। তো সেই দিনগুলো আসলে হারিয়ে যায়, দিনগুলো কখনোই থাকে না। আর আমি যে আজকে আমের টকটা রান্না করলাম, আপনারা জাস্ট একটা হলেও এই বছরের শেষ সময় হলেও বাজার থেকে একটা আম কিনে নিয়ে এসে ঠিক সেম সিস্টেমে একটু রান্না করবেন, দেখবেন যে ঝাল থেকে শুরু করে এত বেশি টেস্টি হয়েছে। আর কম মশলায় এত এত সুন্দর করে আমের টকটা রান্না করা যায়, দেখলেই মানে বলবেন যে হ্যাঁ আসলে রান্নাটা খুবই মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আর খেয়ে জানাবেন কিন্তু কেমন হয়েছে।